হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি যাচ্ছি বাপের বাড়িতে ষষ্ঠী উপলক্ষে। তো ষষ্ঠীর দিনের ব্লগটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো সেখানে দুদিনের ব্লগ ছিল। তো তারপরের দিন কিন্তু আমরা চলে এসেছিলাম, মানে বাড়িতে দুদিন থাকার পর আবার আমরা পিমনিদের বাড়িতে চলে এসেছিলাম। তো যেহেতু কর্তামশাই চলে যাবে, তো কর্তামশাই এখানে 2-3 দিন থাকবে, তারপর কর্তামশাই আবার চলে যাবে। আর আমি যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে তো এদিকে ঘোরাই হতো না, কারণ কর্তামশাইয়ের সঙ্গে কর্তামশাই যখন বাড়ি চলে যাবে আর আমিও যাব বাপের বাড়িতে। তো আমি কিছুদিন থাকবো আর তোমাদের দাদা ভাই চলে যাবে বাড়িতে, কারণ ও ডিউটি আছে। তো যাই হোক, দেখো আমরা পিমনির বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম দুপুর টাইমে, আর দুপুরবেলা এসেছে আমার ননদ, এই যে ননদ। তো বলছে আমাকে ভিডিও, আমার চোখের নিচে কালি পড়ে গেছে। তো আমি বলছি না না, তুমি এমনিতেই সুন্দর। তো যাই হোক, তো তোমরাই বলো যে আমার ননদিনী আসলেও সুন্দর কি না। তো অবশ্যই কিন্তু সুন্দর, আর তোমাদেরকে জানালাম যে তোমরা কমেন্টে জানাবে। তো যাই হোক, এইদিকে পিমনি পাপাকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিল, আর সেই সময় ওরাও চলে এসেছে, যার জন্য পাপার আর ঘোরাটা হলো না। মানে পাপা একটু ঘুরতে ভালোবাসে। যাই হোক, আমার কাছে চলে এলো। তো তারপর দেখো আমি এসেছিলাম একটু চা করতে, আর আমার অবস্থাটা দেখেছো, মানে স্ট্যান্ড ছাড়া আমি এখানে ক্যামেরা করতে বসে। শুটিং করার আগেই খতম, মানে শুটিংই খতম হয়ে গেছে। বিশাল ব্লগ আমার এইভাবে জানা তো রানু মণ্ডলের বান্ধবী। জানো তো অন্যদের ননদরা কীরকম হয় আমি জানি না, কিন্তু আমাদের সাথে সম্পর্কটা ঠিক এইরকম, মানে এতটা আমরা মিলেমিশে থাকি, বলবেই না যে আমরা বৌদি বা ননদ হই। তো যাই হোক, তো তারপর দেখো এখন শুটকি মাছ রান্না করছে। এদিকে বাচ্চা কাচ্চাগুলো এত চেঁচামেচি করছিল, আমার পুরো মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো এদিকে বনু বলছে আমাকে এইভাবে ভিডিও করো না, আমি এখন নাইটি পরে আছি। তো কি হয়েছে গাইস, নাইটি সবসময় আমরা বাড়িতে পরি, আর এটাই হচ্ছে সুবিধার আমাদের। তো যাই হোক, এখন বনুকে আমি বলেছি যে আজকে তুমি শুটকি মাছ করে খাওয়াবে। শুটকি মাছটা এত ভালো রান্না করে, মানে ফার্স্ট টাইম ওর হাতেই খেয়েছিলাম এত সুন্দর মানে রান্না। তো যার জন্য আমার পিমনির কাছে আবদার করেছিলাম যে পিমনি আজকে শুটকি মাছ নিয়ে আসবে, তো আজকে শুটকি মাছ খাবো, তবু আবার ননদের হাতে। তো এইখানে দেখো টমেটো, আদা, রসুন, আর তার সাথে নিয়েছিল পেঁয়াজ। তো পেঁয়াজটাকে তো আমি দেখাতে পারলাম না, তো এগুলো দিয়েই কিন্তু আজকে হবে শুটকি। এ দেখো পেঁয়াজ, তো অনেকগুলো পেঁয়াজ নিয়েছে, আর শুটকিটা দারুণ রান্না করে। তো যাই হোক, পুরোপুরি রান্না করুক। আর পুরোপুরি রান্না করার পর সত্যি আমি ভেবেছিলাম যে হ্যাঁ তোমাদের সঙ্গেও শেয়ার করব, কিন্তু আমি পারিনি। তো ননদিনী এদিকে রান্না করছিল, আর আমার পাপার এত ঘুম পেয়ে গেছিলো, আমি ওকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, আর এই ফাঁকে ওর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো যার জন্য তোমাদের সাথে তো শেয়ার করতেই পারিনি। তো চলো দেখি শুটকি মাছটা কতটা হলো, তো সেটাই একটু আমি ঘেটে ঘুটে দেখছি। অনেকেই হয়তো শুটকি মাছ খেতে পছন্দ করো না, তবে দেখো এখানে কিন্তু একদম ফুটন্ত জলের মধ্যে অনেকটা সময় ধরে এটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছিলো, কারণ ভেতরে কোনো নোংরা থাকলে পরে সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আবার এটাকে মিক্সিতে পেস্ট করা হবে, তারপর কিন্তু রান্নাটা কমপ্লিট করেছিল। তো যাই হোক, অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো আমরা সন্ধ্যার সময় সবাই মিলে আবার বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটা করতে, আর বুনুরা বাড়ি চলে গেছে। যতবারই আমরা পিমনিদের বাড়িতে যাই ততবারই কিছু না কিছু দেয়, তো তার জন্যই দেখো আমরা চলে গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে, মানে পিমনিরাই কেনাকাটা করছিল। তো এখানে আমাকে নাইটি দেখতে বলেছে যে কোনটা নেবে, আর এদিকে দেখো কচি কলাপাতা কালারের যে নাইটিটা আছে আমার খুব পছন্দ হয়েছিল, আর ওটাই নিয়েছিলাম। নাইটিটা নেওয়ার পর আবার আমাকে সেটা চেঞ্জ করতে হয়েছিল। তো যাই হোক, সেটা একদম মানে শর্টকাট ছিল, তো তার জন্য কিন্তু চেঞ্জ করেছিলাম। তো দেখো চলে এসেছি আমরা আবার বাড়িতে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।